বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে কর্মের প্রাধান্য কিন্তু শুরু থেকেই ছিল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে একাধিকবার বলেছেন যে প্রাণী যেমন কর্ম করে তেমনি ফল পায়। কিন্তু যখন আমরা মহাভারতের অধ্যয়ন করি তখন দেখি যে পিতামহ ভীষ্ম এমন একজন চরিত্র যিনি নিঃস্বার্থভাবে হস্তিনাপুরের সেবা করেছিলেন, যা হয়তো আর কেউই করেননি। তবুও তাকে যে অসীম কষ্ট ভোগ করতে হয়েছিল তা তো আমরা সবাই জানি। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর তাকে কয়েকদিন ধরে তীক্ষ্ণ তীরের শয্যায় শুয়ে থাকতে হয়েছিল। এখন প্রশ্ন ওঠে, কেন তাকে এমন অসহ্য কষ্ট ভোগ করতে হলো? ভীষ্ম পিতামহ 18 দিন ধরে তীরের শয্যায় শুয়েছিলেন। এই সময় অনেক বৈদ্য তার চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু তিনি তাদের ফিরিয়ে দিতেন। তিনি বলতেন যে আমি শুধু সূর্যের ওঠার অপেক্ষায় আছি, তখনই আমি প্রাণ ত্যাগ করব। ততক্ষণ এই তীরের শয্যায় আমার চিতা। তিনি এটা করতে পেরেছিলেন কারণ তার পিতা মহারাজ শান্তনু তাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। তাই এই সময় তার সকল বন্ধু বান্ধব তার সঙ্গে দেখা করতে আসতেন, কিন্তু তার মনে যে প্রশ্ন জাগছিল তার উত্তর কারো কাছে ছিল না। তিনি মনে মনে ভাবতেন, কেন তাকে এই কষ্টদায়ক তীরের শয্যায় শুতে হলো। অবশেষে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে এলেন। ভীষ্ম আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করলেন, হে মধুসূদন, আমার গত 10টি জন্মের কথা মনে আছে, যেখানে আমি এমন কোনো পাপ করিনি যার জন্য এই অসহ্য কষ্ট আমাকে ভোগ করতে হবে। তাহলে কেন বিধাতা আমাকেই এই অসীম কষ্টের জন্য বেছে নিলেন? শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, আপনার 10টি জন্মের কথা মনে আছে, কিন্তু আমি আপনাকে তার আগের জন্মের কথা এবং সেই জন্মে করার পাপের কথাও বলতে পারি। সম্ভবত এটাই আপনাকে স্পষ্ট করবে কেন আপনাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে। এই কথা শুনে ভীষ্মের মুখে এমন ভাব ফুটে উঠল যেন তার একটা বড় সমস্যার সমাধান হতে চলেছে। শ্রীকৃষ্ণ বলে চললেন, এটা আপনার 10 জন্মের আগের কথা। তখন আপনি একজন রাজকুমার ছিলেন এবং শিকারের জন্য প্রায় এক বন থেকে অন্য বনে যেতেন। এমনি একদিন এক বনের পথে আপনার সামনে একটা সাপ এসে পড়ে। আপনি কিছু না ভেবেই সেই সাপটাকে পথ থেকে সরিয়ে দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সাপ কাঁটা ঝোপে আটকে যায়। সে যতই বের হওয়ার চেষ্টা করে ততই কাঁটাগুলো তার পিঠে বিদ্ধ। এইভাবেই সে সাপ প্রায় 18 দিন কষ্টের মধ্যে বেঁচেছিল। সেই সময়ে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে যেভাবে সে তড়পে তড়পে মৃত্যু পাচ্ছে, ঠিক সেভাবেই সে রাজকুমারেরও যেন মৃত্যু হয়। অবশেষে একদিন সে প্রাণ ত্যাগ করবে। এই কারণেই হে পিতামহ, আপনি সেই পাপের ফল ভোগ করছেন। কিন্তু এই কথা শুনে ভীষ্মের মনে আরেকটা নতুন প্রশ্ন জাগলো। তিনি বললেন, হে মাধব, যদি তাই হয় তাহলে কিভাবে আমি আগের 10টি জন্ম কোনো কষ্ট ছাড়াই কাটিয়েছি? কেন সেই পাপের শাস্তি আমি সেই জন্মগুলোতে পাইনি? শ্রীকৃষ্ণ বললেন, এর পিছনের মূল কারণ হলো সেই জন্মগুলোতে আপনি এমন কোনো কাজ করেননি যা পাপের শ্রেণীতে পড়ে। তাই সেই জন্মগুলোতে সেই সাপের অভিশাপ আপনাকে স্পর্শ করেনি। এই কথা শুনে ভীষ্ম বললেন, হে দেবকীনন্দন, দয়া করে বলুন, এই জন্মে আমার এমন কি ভুল হলো যার জন্য এত পুরনো অভিশাপ আমাকে ভোগ করতে হচ্ছে? শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, এতে আর নতুন করে বলার কি আছে? সত্য তো আপনার কাছেও লুকোনো নয়। তবুও যদি আপনি বলেন তাহলে আমি বলছি, এই জন্মে আপনি হস্তিনাপুরের রক্ষার শপথ নিয়েছিলেন এবং তা পালনও করেছেন, কিন্তু আপনি সেই অধর্মী, অল্পবুদ্ধি, অত্যাচারী দুর্যোধনের পক্ষ নিয়েছেন যে হস্তিনাপুরের সিংহাসনে বসেছিল। এখান থেকেই আপনার প্রথম পাপের শুরু। এরপর দ্বিতীয় পাপ হলো, যখন দ্রৌপদীর চিরহরণ করা হলো তখন আপনি কিন্তু চুপ ছিলেন। কিন্তু আপনি কপটি শকুনিকেও থামাননি এবং দুর্যোধন আর দুঃশাসনকে এমন কাজ করতেও কিন্তু বাধা দেননি। এই কয়েকটি পাপ কর্মের কারণেই আপনার পূর্ণ কর্মের ক্ষয় হয়েছে এবং আগের জন্মের পাপ আবার ফলিত হয়েছে। ফলস্বরূপ আপনি এই কষ্ট ভোগ করছেন। এই কথা শুনে ভীষ্মের মুখে এক নতুন উজ্জ্বলতা ফুটে উঠল, যেন তার সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এর কিছুদিন পরে সূর্যের উত্তরায়ণ হলো। তখন ভীষ্ম পিতামহ তার দেহ ত্যাগ করলেন এবং চিরকালের জন্য পরমে বিলীন হয়ে গেলেন। তো বন্ধুরা, এখন আপনারা জানলেন যে আমাদের সৎকর্মই আমাদের কষ্ট থেকে রক্ষা করে আর দুষ্কর্মই আমাদের কষ্টকে আরো বাড়িয়ে দেয়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।